ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিসামণিকে ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা মামলায় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি আজ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আদালত চত্বর থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। হারুন, শুনানি শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন, আর বাদী পক্ষের আইনজীবী কি বলছেন? নিসামণিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যার ঘটনার যে মামলা, সেই মামলায় কিন্তু বিচার কাজ চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি আদালত সূত্রে ইতিমধ্যেই যে সাক্ষ্য গ্রহণের যে কাজ সেটি কিন্তু শেষ হয়েছে এবং গতকালকে এই মামলার যিনি ময়নাতদন্ত করেছেন, যিনি নিসামণির ময়নাতদন্তের যিনি চিকিৎসক ছিলেন, সেই চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত এবং আজকে আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে এবং সেই আত্মপক্ষ সমর্থনের যে শুনানি সেটি শুরু হবে। আমরা আদালত সূত্রে খবর পেয়েছি কিছুক্ষণের মধ্যেই এই শুনানি শুরু হবে। ইতিমধ্যেই হাজতখানা থেকে যে ৩ জন আসামি রয়েছে সেই ৩ জন আসামিকে আদালতের যে ডকেট রয়েছে সেই ডকেটে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণের মধ্যেই এর শুনানি শুরু হবে। আমরা যদি একটু বলে রাখি যে ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিসামণিকে গত 14 জুন বিকেলে 4 জন যুবক সংঘবদ্ধভাবে ধর্ষণ করে এবং ধর্ষণের পর তাকে নদীতে ফেলে হত্যা করা হয় এবং বিকেলে অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার পরে তার মরদেহ পাওয়া যায়। সেই মরদেহ যখন দাফনের জন্য গোসল করানো হচ্ছিল তখন স্বজনরা বুঝতে পারে যে তার উপর পাশবিক অত্যাচার করা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ সেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে পরদিন অর্থাৎ 15 জুন এবং 15 জুনেই ধোবাউড়া থানায় একটি মামলা দায়ের করেন নিহত শিশুর বাবা এবং এরপর পুলিশ এটি বেশ গুরুত্ব দিয়ে তদন্তে নামে এবং এর 8 দিনের মাথায় 23 তারিখে পুলিশ 23 জুন আদালতে এই মামলার চার্জশিট দাখিল করেন এবং পরের দিন অর্থাৎ 24 তারিখ সেই যে চার্জশিট দেওয়া হয় সেই চার্জশিট আমলে নেওয়া হয় আদালত এবং এরপর থেকেই কিন্তু যে মামলার যে বিচার কার্যক্রম সেটি শুরু হয়। ইতিমধ্যে প্রায় আমরা যতটুকু জানতে পেরেছি আমরা যতটুকু জানতে পেরেছি যে আসামিদের বিরুদ্ধে বেশ কিছু সাক্ষ্য প্রদান করেছেন। এর মধ্যে বাদী পক্ষের সাক্ষী এবং যিনি মামলার আয়ও ছিলেন তদন্তকারী কর্মকর্তা এবং চিকিৎসক সহ মোট 19 জন সাক্ষ্য প্রদান করেছেন এবং গতকালকে চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আজকে আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে এবং আত্মপক্ষ সমর্থনের যে শুনানি সেটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমি একটু বলে রাখি যে এই নিসামণিকে সংঘবদ্ধ ধর্ষণ এবং নদীতে ফেলে হত্যার ঘটনায় 4 জন যুবক জড়িত ছিল এবং যারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর মধ্যে 3 জন আসামির বিচার এই ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন যে আদালত রয়েছে সেখানে চলছে এবং একজন শিশু অর্থাৎ মারুফ যে অপ্রাপ্তবয়স্ক তার বিচার হচ্ছে নারী শিশু ট্রাইব্যুনালে। আমরা আদালত সূত্রে যেটি জানতে পেরেছি এই মামলার বিচার কাজ প্রায় শেষ পর্যায়ে, খুব অল্প সময়ের মধ্যে এই মামলার রায় প্রদান করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন হারুনুর রশিদ।